तेरे हमें एक बार दिखाओ हमारी बच्ची का मुंह। আর কত কষ্ট দিবি মা, তুইও তো একটা মেয়া ছেলে বল। এক জীবনে কেমন করে সইব এত ধকল? সবাই কেন মনে করবে আমরাকে ছোট ছেলের খেলনা? কাজ ফুরাইলে ছুড়ে দিবে আমরা এত ফেলনা? আমরা কি শুধু ভোগের জিনিস? বন্ধুরা, প্রথমেই বলি সকলকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল এই মৌমিতাকে যেভাবে গণধর্ষণ করে হত্যা করেছে, পুরো বিশ্ব এখন এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করছে। বন্ধুরা, 115টি কামড়ের দাগ পাওয়া গেছে মৌমিতা দেবনাথের শরীরে। আসলে কিভাবে মৌমিতা দেবনাথকে এভাবে নির্যাতন করে গণধর্ষণ করে হত্যা করেছে, এমনকি রীতিমধ্যে যারা ডক্টর মৌমিতাকে এরকম অবস্থা করে মেরে ফেলেছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনকি তাদের ফাঁসির রায়ও দিয়ে দিয়েছে। তো ইতিমধ্যেই সেই আসামিরা মৌমিতা দেবনাথকে কিভাবে মেরেছে এই বিষয়টি নিয়ে একটি তথ্য ফাঁস করলো। তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন, তাই এই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরজিকর মেডিকেলে দীর্ঘ বেশ কয়েক বছর থেকেই এই মৌমিতা দেবনাথ ডাক্তারের চাকরি করত। এভাবেই কয়েক বছর যাওয়ার পর সে মেডিকেলের বেশ কিছু গোপন রহস্য জেনে যায় এই মৌমিতা দেবনাথ। আর মৌমিতা যখন এই দুর্নীতিকর কাজের কথা জানতে পারে, তখন সেখানকার ডাক্তাররা তাকে নাকি ধুমকি ও হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিল, এমনকি যার ফলে তাকে টানা 36 ঘন্টা অন ডিউটিতে রেখেছিল, যাতে করে তিনি কারোর কাছে কিছু ফাঁস না করতে পারে। তবে এভাবে টানা 36 ঘন্টা ডিউটি করতে করতে হঠাৎ একদিন তার সামনে কালো ছায়া নেমে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি সেই 9ই আগস্টের কথা, যে রাতে মৌমিতা খাবার অর্ডার করে সবার সাথে ডিনার কমপ্লিট করে খেলাও পর্যন্ত দেখেছিল। এমনকি সে রাতে টানা 36 ঘন্টা ডিউটি শেষ করে সে যখন বিশ্রাম নেওয়ার জন্য সেমিনার রুমে ঘুমিয়েছিল, এমন অবস্থায় ওখানকার একজন সেভিক কর্মকর্তা নেশাগ্রস্ত অবস্থা মেডিকেলে প্রবেশ করে। বন্ধুরা, এই সঞ্জয় নাকি সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং তার ফোনে জানা গিয়েছে অনেক বাজে বাজে ভিডিও পর্যন্ত থাকতো, এবং এই সঞ্জয় নাকি ওখানকার সব কিছুই জানতো। সে মূলত ডক্টর মৌমিতা দেবনাথকে সেমিনার রুমে শুয়ে থাকতে দেখে তার উপর নির্যাতন শুরু করে। এমনকি জানা গিয়েছে সেই সঞ্জয়কে হেল্প করেছে আরও 2জন মহিলা। তবে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যায় তার গলায় প্রচণ্ড পরিমাণে আঘাত করে, হাতে পায়ে সহ বিভিন্ন জায়গায়, এবং তার শরীরে 115টিরও বেশি আঘাত রয়েছে। বুঝতেই পারছেন কত নির্মম অত্যাচার করেছে তার সাথে, এমনকি অবশেষে তাকে হত্যা পর্যন্ত করে ফেলে। সেমিনার রুমের টেবিলের উপর পাওয়া যায় ডক্টর মৌমিতার মৃতদেহ। তাই আজকে রাত দখল করেছি আমরা সমগ্র বারাসাতবাসী। শুধুমাত্র বারাসাত নয়, এই বিশ্বের কোথাও না কোথাও রাত দখল চলছে। সবাই মিলে রাস্তায় এসে দাঁড়াচ্ছি শুধুমাত্র মৌমিতা দেবনাথের সঠিক ন্যায় বিচার পাওয়ার জন্য। আজ হয়তো আমাদের ডক্টর মৌমিতা চলে গিয়েছে, কিন্তু এর আগেও যে কত মৌমিতা চলে গিয়েছে তার হিসেব নেই। তাই এর পরবর্তী সময়ে কোনো নারী যেন এমন অত্যাচারিত হয়ে পৃথিবী ছেড়ে না চলে যায়, তার জন্য আমরা সঠিক ন্যায় বিচার চাই। আমরা চাই এর বিচার হোক। আর এদিকে এতটাই দুর্ভাগ্য, সেই হতভাগিনী মাকে পর্যন্ত তার মেয়ের মুখটিও পর্যন্ত দেখতে দেয়নি। চলো দেখে নেওয়া যাক তার মা বাবার কিছু কথা। 9 अगस्त करीबन 10:30 बजे मेरे पड़ोसी को मैं चीखते बिखलाते हुए रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने कहा सुसाइड? किसने कहा, कैसे? बोले नहीं, उन्होंने कहा कि ये सुसाइड हुआ है। हम 4 जन, मिस्टर मिसेस, हम और हमारे एक और कर्मचारी, हम जब जाते हैं वहां हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ हमारी बच्ची का मुंह। আজকে এই মা বাবার কোল খালি হয়েছে, কালকে আমাদের মধ্যে কারোর মা বাবার কোল খালি হবে না। কেউ কি বলতে পারবে? কেউ কি গ্যারান্টি দিতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাই সমগ্র নারী জাতি একবার জোরে বলে উঠুন, আই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। তাই মায়ের আগমনের আগে মাকে জানাই, মা তুমি দেখো এই মেয়েটি যেন তার সঠিক ন্যায় বিচার পায়।
এই মেয়েটি যেন তার ন্যায় বিচার পায়, এর অপরাধীদের যেন সঠিক সাজা হয়, এই অপরাধীদের যেন ফাঁসি হয়। ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে।